তোমার কি স্ক্রিনশট স্টার্ট হয়েছে? সজীব, হ্যাঁ ক। স্ক্রিন শেয়ার কি দেখা যায়? খাড়া খাড়া আমি একটু মার্কেটে আছি। মেবি আমার নেট ইস্যু না দেখা যাচ্ছে। দেখতে চাই। হ্যাঁ দেখ সজীব, খাড়া খাড়া, ওয়েট ওয়েট। বুঝলাম না, ওই দিন যখন করছিলাম তখন এরকম ইয়ে হয়নি, সাউন্ড হয়। আজকে ঠিক আছে, ভয়েস ক্লিয়ার আছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। 1 মিনিট 1 মিনিট রে মামা, 1 মিনিট। আমি আমার নিজের ভয়েসে করতেছি। কি অন্য করতেছি এটা করতেছি। হ্যাঁ ক। মার্কেট দেখতেছস? তিন শেয়ার আসে। তোর ওয়ালপেপার উঠে আছে, স্ক্রিন দেখা যাইতেছে না। ওয়ালপেপার ওইটা দেখবে, আর তো মার্কেটে আর তোর ডিসপ্লে পেপারটা ডিপি ডিপি এক বোকা চোদা পিঠে তিল লয়ে বয়ে আছে। কি কিসে? আমার ইউএসডি মার্কেট অন আছে। দেখা যায় না, দেখা যায় না। তুই স্ক্রিন শেয়ারটা বন্ধ করে আবার চালু কর। আমারও তাই মনে হয়, দেখা যাচ্ছে। একটা কাজ করা যায়, বাইরে ঢুকে। Nothing tools. Practice like never win. কিসে তোর? তোর বায়ো দেখা, বায়ো পড়তাছি। কিরে এমন তো দেখা যায় না, কাহিনী কি? বুঝতেছি না, এইটা দিয়ে দিব নাকি? আর এটা দিই, মাইক অন করছিলাম দিকে নাকি? টোটালি একটা আসে। এই যে এবার আসছে।
হ্যাঁ হ্যাঁ, আইছে আইছে। পুরো টেলিগ্রামের একটা দুটো। আমার এই ফোনে আবার ইয়া সাপোর্ট করে না, নতুন ভার্সনটা সাপোর্ট করে না, ওল্ড ভার্সন ইউজ করে। ফ্রেশ মার্কেট না লাগবে, এভাবে কিছুক্ষণ গোল্ড আগে আমি ইউএসডি বের করি। মামা গোল্ড ওতে মার্কেটের দিকে তাকাইস না, ইউরোজ। হ্যাঁ, গোল্ড মার্কেটের দিকে তাকাইস না, কে? ফকির হয়ে যাবি। 0.1 লটের এখন একটা ট্রেড ওপেন করতে গেলে অবস্থা খারাপ। জি ক্যাপিটাল আমাদের। আচ্ছা তোরে বলি, ফিবোনাকি তো চিনস? হ্যাঁ। ফিবোনাকি ম্যাথ করছিলি না ক্লাস 10-এ? না। আমি কই নাই, জীবনে দেখিও নাই, ইভেন স্টিল পারি আমিও। না। কিন্তু এটা এটা নিয়ে আর কি একটা ম্যাথ আর কি, ঠিক আছে? এখন আমি তো তোর ম্যাথ এক্সপ্লেন করতে পারতেছি না, কারণ আমি নিজে ম্যাথ পাই না। কিন্তু এটা রিয়েকশনটা একটা এরকম যে তোর প্রাইস উপরে যাবে, দেন আবার মানে একটা জায়গা থেকে মার্কেটের, মনে কর ধর হায়ার প্রাইস লোয়ার প্রাইস ভাগ গুণ কিছু হুম। একটা করে, বা যোগ বিয়োগ কিছু একটা করে, করার পর বারবার একই সংখ্যা আসতে থাকে প্রিভিয়াস যোগ বিয়োগ করলে। এটাই ফিবোনাকি, এটাই ফিবোনাকি ম্যাথ। এই টুলটা তো একই কাজ করে। এখন আমি বলি, এই দেখ আমি এয়াটা বসে টুলটা বসাইছি, দেখছো সুজিত? হ্যাঁ। এই টুলে ধর মার্কেট একটা আপ ট্রেন্ড, ঠিক আছে? ধরো ধর মার্কেট একটা আপ ট্রেন্ড, হ্যালো হ্যালো করে এ হয়ে যাইতেছে, এ হয়ে যাইতেছে, এইখান থেকে আমাকে রিটার্ন আসলো, এই যে এই জায়গাতে, এই জায়গায় গোল্ডেন জোন মার্ক করে রাখছে। এই জায়গায় যখন আসবে, এই জায়গা থেকে রিটার্ন উপরে চলে যাবে, ঠিক আছে? আমার এন্ট্রিটা থাকবে হইতেছে এখানে, স্টপ লস থাকবে এখানে। এটা আমার প্রাথমিক ধারণা। আবার ধরে নিস নেট স্ট্র্যাটেজি, এখন একটা ব্যাক টেস্ট করলে বুঝতে পারবো। রিক্স রিওয়ার্ড 7.5, বুঝছস? এটার এই টুলটার দেখি, এই টুলটা দেখা প্রাইস, ফিবোনাকির। এই যে ফিবোনাকির টুলটা ইসেরতে তুই দেখা, কোনটা আইকনটা দেখা। আইকন, এই যে ইয়া করে রাখছি তো আমার, দেখ মার্ক ফেভারিট কর দিয়ে রাখছি। আইকনটারে, মার্কেট কর, মার্ক কর। আমি কেমনে বুঝবি না, তো অনেকগুলো আইকন আছে। প্রথমটা হচ্ছে লং, তারপরটা শর্ট। প্রথমটা বাদ দে, তুই ফিবোনাকিরটা শুধু মার্ক কর হালারপু। আচ্ছা আমি তো এই যে ফিবোনাকি, দেখ কলম আছে। ফিবোনাকি রিট্রেসমেন্ট, বুঝছস? ও, ঠিক আছে, আরেকটা বুঝছি আছে বুঝছি। ট্রেন্ড লাইন বেসড ফিবোনাকি। এইটা আমার আলাদা কাজ করতে হবে, বুঝছস? এটা শিখতে পারি না আমি, এটা এসি মডেল, এটা পাই না, দেই এটা জিনিসটা শিখা লাগবে। নাম। এই যে ট্রেন বেসড ফিবোনাকি ওইটা আলাদা, এক্সটেনশন। ওইটা আরো আলাদা। ফিবোনাকি রিট্রেসমেন্ট আইসিডি কনসেপ্ট, এর জন্য শিখছিলাম। কিন্তু ট্রেন্ড বেসড হচ্ছে এসডি মডেল। ব্যাক টেস্ট করি। ফার্স্টে আমাদের বুঝতে হবে মার্কেট কই, ঠিক আছে? এই দেখ, ইউরোজে এখানে আপ যদি ট্রেন্ডে দেখি, আছে। ধরলাম এই জায়গায় চোখ, এটা আমাদের চোখ কনফার্মেশন। আমি এমএসএস দেখাইতেছি, ঠিক আছে? আমার এখানে অলরেডি সব সেভ আছে। এই যে আমার এমএসএস, এখন মার্কেটের এটা আসাটা নোট করবো। এই যে আমার ফিবোনাকি টুল ইউজ করলাম, লাস্ট সুইং লোতে বসাইলাম, আর যেখান থেকে রিটার্ন আসবে এই পর্যন্ত উঠাই দিচ্ছি। মার্কেট রিটার্ন আসতে পারে না, এটা এখানে রিটার্ন আসে নাই, এক্সিকিউট হয়নি, আমি উপরের দিকে যাই, ঠিক আছে? কোন একটা সেল এরিয়া আমি ওই করি। এই যে আমার চোখ করে, এই যে চোখ হয় নাই। হয়েছে কি বলে, এই যে ডাউন ট্রেড আসে না? ডাউন ট্রেন্ড তো উপরের থেকে আইতাছে। ওটা আসার আগে ওই জায়গায়, এই যে এখানে
এখানে একটা দেখ ডাউন এমএসএস ট্রেন্ডটা করছি। শুরু হয়েছে কমতে, আর উপরে তো ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে, পরে আপে উঠছে কিন্তু ব্রেক করতে পারে না, নিচে নেমে গেছে। তাহলে এই ডাউন জায়গায় অনেক এমএসএস, বড় ডাউন গেছে, হ্যাঁ এনতে ডাউন শুরু জায়গায় হয়েছে। এই জায়গায় তোর এমএসএস, চোখ। ওই তো চোখ এমএসএস রেড কালার। এমন ধর, এই যে আমি একটা কি করলো, একটা উইকির আমি নিউজের কাহিনী ছিল, এই জায়গায় ধরবো মার্কেট রিটার্ন আসে পত্রিকা, এইখান থেকে রিটার্ন আছে, এখানে যদি না বেরাই, এখানে ধরি ম্যানিপুলেশনটা না বেরা, তাহলে কি এন্ট্রি পাইছি? এই পাই না, মিস হয়ে যায়। একবার মিস, আরেকবার দেখ। রাইট, এই জায়গায় কই বসা, ওই যা ঘুমায় যাই বাল, ভালো লাগতেছে না আমার। কি কস ঘুমাই যাবে, আচ্ছা যেমন খারাপ, এক মিনিট, আড়াইটা আমার বাজে। কাছে 2 মিনিট। তুই ঘুমাই ঘুম 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 থেকে উঠছিস করে সুজিত? এই জায়গায় এমএসএস কনফার্মেশন আছে, এই জায়গা থেকে রিটার্ন এসে আমাদের এন্ট্রি যদি এই জায়গায় রাখি, স্টপ লসটা থাকবে এটার উপর, টেক প্রফিট এখানে 6.9, এই যে বুঝছস? এরকম মডেল আছে, প্রত্যেকটা মডেল আছে। তো প্রাইস অ্যাকশনের স্ট্র্যাটেজি কি? ওটিই মডেল। হ্যালো হ্যালো, কি রে মোসেস নাকি? হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ তুই মাত্র মরে যাস মানে নাকি? মাত্র আইছি, এবার শুরুতে ক। দেওয়াস না এন্ট্রিটা? না, খাইতে খাওনা আনতে গেছিলাম, ওই, খিদা লাগছিল। হ্যাঁ রে, তুমি খাবার আনতে যাও। এই যে লাস্ট হাই ডাউন ট্রেন্ড ছিল, ওই জায়গায় দেখলি এমএস কনফার্মেশন দিচ্ছে, এইখান থেকে মার্কেট রিটার্ন উপরে গেছিল, যখন গেছে তখন এই যে আমার এন্ট্রি, এই যে টিপিট রিক্স রিওয়ার্ড 1.66, অলমোস্ট 7 আসে। আবার এই জায়গায় যদি দেখি লাস্ট হাই, এখানে মার্কেট রিটার্ন নিতে পারছে, পারেনি, নতুন হাই ক্রিয়েট করে নিচে দিকে চলে গেছে, নতুন হাই এই জায়গায়। আমার যদি দেখি নিচে আসছিল নাকি, এই যে এখানে আসছে, তাহলে আমার এন্ট্রি এইখানে থাকতো, এটার উপরে আমার স্টপ লস, টেক প্রফিট এখানে, রিক্স রিওয়ার্ড 5.38। ভালো ব্যাকটেস ছিল, আমার ব্যাকটেস মিনিমাম 4-5 ঘন্টা ভালো লাগবে, কিন্তু তুই অতক্ষণ বাচ্চা থাকবি না আমি জানি। হ্যাঁ। বলতেছি ওই তুই মামা, ততক্ষণ বাচ্চা থাকবি না। ওই মামা, কালকে বলে আন্দোলন হইব বড়। কিসের? কিসের? ওই যে রেজাল্ট নিয়া। মামা আমার কথা হইলো, এই যে আমি বই টই না কিন না, পুরা বছর ভন্ডামি কইরা পাশ করে গেলাম ভাই, ভাই দেখ, ফেল আঙ্গ করলো কথা কার? আলাদা। শোন, আমরা পড়ালেখা না করলেও অন্তত জেনারেল নলেজটা রাখি। ও ফেল এটা যেটি অবশ্য করে ওটা তো একেবারে গোবাইজা স্টুডেন্ট, বই খাতার ও, ধারে তা কাছে ঠিক নাই, আছে। জেনারেল নলেজের জিটাও নাই ওর কাছে, ওইটি ফেল করে। আবার অনেকে লাকে ফেল করে, সবাইটা গালি দিয়ে লাভ নেই, অনেকে আছে কপালে ফেল করে গেছে, খাতা পড়ছে বাইনচেত গোয়াতে। আরে তুই তুই ম্যাক্সিমাম যেগুলো আন্দোলন করতেছিস তুই দেখ, যে যে মাইয়াদের ম্যাক্সিমামই হোস্টেলে গোবাইজা। দেখবি বসতি সব হ্যাঁ। ঠোকাই টিকটকার,
সারা বছর টিকটক করছে, আর মনে করো ইয়া করতেছে, আবার হতেছে। এই জায়গায় বাইরে মেসেজ কনফার্মেশন করি, এই যে এরপর মার্কেট রিটার্ন আসছিল। হুম, কি কর? কি রে, তুই কার সাথে ছিলাস? বুঝি না। জিজ্ঞেস করতেছি তুই কার সাথে ছিলাস? তুই কর। তুই কি খাইতাছিস? বিস্কিট যে খাই আবার বেড়া। entrance। এই জায়গায় মাছ খাইতেছি। এই জায়গায় যদি আমি অপটিমালে রাখতাম, এই জায়গায় রাখতাম এন্ট্রি, স্টপ লস হতে হবে এখানে। এই দেখ মামা, আমার স্টপ লস নিয়ে নিছি। সস নিয়ে তারপর টিভি করছে। এইটা তুই কি বলবি বল? এটা সাইডওয়েজ মার্কেট। এটা তো সাইন্টিস্ট ট্রেড করা বিপদ। পুরা সাইন্স। এই যে স্টপ লসটা নিয়ে নিছি। তাও সেলাররা একটু পাওয়ারে আছে। ওই পাওয়ারে সাইন্স না। এই যে বাইরে এমনি কনফার্মেশন দিয়েছি, এখন বাই করতেছি। কি খেলতেছিস? আরে বিস্কুট খাইতেছি। ওর তো বিস্কুটের পিছন দেবো। তুই তুই তো হাতের কাছে নাই, থাকলে তোর পেছন দিয়ে আসলেই পড়তাম। এরপর আরেকটা ভিডিও না, এই জায়গায় লাস্ট সুইংলো, আরে দূরে কিছু। আচ্ছা, এটা কি তোর ওই যে ট্রেন যেমতে শুরু হয় ওই সুইং এর হ্যাঁ থেকে ফার্স্ট সুইং পর্যন্ত নিতে হয় না? হ্যাঁ হ্যাঁ। এখন দেখ আমি তো একটা জিনিস বলি, মার্কেট যে কোন জায়গা থেকে রিটার্ন আসবে এটা কেউ জানে না, সারাদিন বসে থাকা লাগে, এরকম কাহিনী। আর টাইম ফ্রেমটা দেখছিস আমার, 1 আওয়ার, মরে যাবি। ওই ম্যাক্সিমাম টাইমে যেটা হয় সেটা হইতেছে লিকুইডিটি কাছ থেকে রিটার্ন আসে। তুই চাইলে নোটিফিকেশন অন রাখতে পারোস, এই জায়গায় তোর অ্যালার্ট অপশন অন রাখবি ট্রেডিং ভিউতে। মার্কেট তোর রিটার্ন আসার জোনে গেলে তখন তোর নোটিফিকেশন আসবে। এটা ক্লাস সুইং হাইটা বসাইছি, এন্ট্রি এখানে রাখতাম, স্টপ লস লাস্ট স্লোতে, টিপি রেজ লাস্ট হাইতে, টিপি 7.27। দেখছস কয়টা উইন করলাম? একটা উইন, দুইটা উইন, তিনটা উইন, একটা লস। তাও এটা উইন হইতো, কি হবে জানি লস হয়ে গেছে। এই জায়গায় এন্ট্রি নিয়েছিস, যদি আমি এইটা নেব বলি হাই, এই জায়গায় নেব বলি লো, তাও এন্ট্রি হুম। ঠিক আছে, পুরো এন্ট্রি আরো পিছিয়ে যাই। ফার্স্ট সুইং পর্যন্ত যা। হুম, সুইং পর্যন্ত যাস নাই তো, ওটা টান সুইং পর্যন্ত। এই উইক পর্যন্ত অন্তে ধরবি কে? ওই জায়গাতে তো ধরবো। এই যে আমাদের নতুন সেলের এমএসএস কনফার্মেশন, এটা আমাদের লাস্ট হাই। আর এই যে এইখান থেকে মার্কেট রিটার্ন আসতেছিল, এই পর্যন্ত গেছে, তারপর নিচে চলে আসছে। এই জায়গায় আমাদের এন্ট্রি ছিল, তো এখানে যাইনি।
এরপর যদি মার্কেটের কন্ডিশন দেখি, যে সেলার কন্ডিশন এখানে এমএসএস ডাউনের, এই যে হাইতে বসাইলাম, টান দিলাম, কোনো ধরনের ইয়াই আসে না, লাস্ট লো কই, ওই নতুন এমএসএস ক্রিয়েট করে দিচ্ছি, এক্সিকিউটেড সেটআপ, এই জায়গায় বাইরে আছে, বাইরে এমএসএস। ভাই মশারি ভিতরে মশা ঢুকে কামড়ায়। তুই যে আওয়াজ করে করে খাইতাছস তোর তো পেট খারাপ করবে। তোর আওয়াজ শুনে আমার খিদা লাগতেছে। আমি খায় দায় দিমু ঘুম। আরে দেখ, এক মাস লিস্ট, এক মাস তো দেখ টেস্ট করবো, এক লাস্ট কি মাস গেছে। হয়ে গেছে আমার। এই জায়গা থেকে মার্কেট রিটার্ন আসছে, এটা আমার স্টপ লস, এই জায়গায় বাই করতে হবে, স্টপ লস থাকতে গেছে এখানে, টিপি দিতাম এখানে 6.7 লস। কিছু হাসস কে তুই? তোর লেগে ভালো একটা চাকরি পাইছি। তুই কি করতাছস? কিসের চাকরি পেয়েছিস? কিসের চাকরি পেয়েছিস? তোর লেগে দেখ হ্যাঁ, মেসেঞ্জারে দিছি। মেসেঞ্জারে কি দিছিস? সেন্ড করবো। তুই তো আমার ইয়া দিছিস, ঠিক হ্যাঁ, গেম পের ভিডিও দিছিস। ওইটাই তো ঢোক ঢোক, ওনে চাকরির খবর দিছে। ধরা পড়লে তুই তুই কর, ক্যাপিটালাইজ হবে। শরীর যা, টাকা জোগাড় কর, হ্যাঁ, ইনভেস্টর খুঁজে বের কর। জব করে ইনভেস্ট নিজেই করুন। এবার একটা জবে ঢুকলে প্যারা হয়ে যাবে, হোগা মারা খাবার পোলা। তুই টাইম দিতে পারবি না কারণ এই জায়গা থেকে আমাকে ঢুকতে গেছে লাস্ট ছিল, আমার এন্ট্রি থাকতে হইতো বা এখানে মার্কেট পৌঁছায় না, এন্ট্রি মিস, এন্ট্রি মিস। কি রে, কতদিন আগে গেলাম? এটা জুলাই নাকি জুন? জুন, এক বছর প্র্যাকটিস না করলে কেন? এই নতুন কি এর গ্যাঞ্জাম বাজছে রে? সংসদের আবার সামনে, কিসে গেছে? সংসদের সামনে ভরপুর গোলাগুলি হইতাছে। ও আমি বুঝলাম না, এটা পোলা হয়ে মিলিতেছে, কিন্তু দেখি না, এমনিতে ঢুকি না কিছুতে, ওই মাঝে মাঝে টিকটকে ঢুকি,
রিক্কা যে মার্কেটিং এর ভিডিও বানাই, এমএসএস কনফার্মেশন এখানে পুরা বাই ট্রেন্ড। হ্যাঁ, কি রে তোর সহবাস করতে কাটাছি, যে এমটি যদি খুঁজি লাস্ট লো এখানে মার্কেট রিটার্ন আসে অনেক বড় হয়েছে, তারপর মিডিয়াম এইখান থেকে ধরলাম, মার্কেট গেল নিচে আসলো আসতে পারে, এবার এটা নিয়ে উপরে নিয়ে গেল, এবার কি পাইছে, না পাইনি, মিসেক্স এই জায়গায় যদি রাখি মিসেক্স আরে কই গেল, মিস করে ফেলছি। ডাটা 50 হুম হুম। সজীব যে কোনো একটা স্ট্র্যাটেজি ধর, প্রাইস অ্যাকশন বুঝা ভালো কিন্তু স্ট্র্যাটেজি ছাড়া লাভ হয় না। ওকে, কি ওকে, ধর্মনে। ব্যাক টেস্ট কর, যে কোনো একটা স্ট্র্যাটেজি ধরে ব্যাক টেস্ট কর। এসডি মডেল নিয়ে উল্লাসে বলছিলাম কাজ করতে, উল্লাস তো 2 দিন লাইভে সামনে খবর নেই, সব আমারই দেখতে, তোমাদের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তুমি আর কি বলবো আর, এখানে মেসেজ কনফার্মেশন লাস্ট সুইং লো, মার্কেট এখান থেকে রিটার্ন আসছিল, রিটার্ন আসছে, এবার এই জায়গায় আমার এন্ট্রি থাকতো, স্টপ লস এখানে, টেক প্রফিট এখানে, এন্ট্রি গুলো মিস হইতেছে কেন আমার, হ্যাঁ, এন্ট্রি মিস হইতেছে কেন, বুঝি না দেখ তোর কথা। বলতেছি এন্ট্রি গুলো মিস হইতেছে কেন, এই দেখ আমার এন্ট্রি এই জায়গায় ছিল কিন্তু ও উপরে চলে গেছে। এটা কি কইলাম, এসব স্ট্র্যাটেজি এটি কোনো শিওর শট কিছু না, মার্কেট মার্কেটের মতো চলে। হুম, তবে সিআরটি মডেল শিখতে বলছিলাম, অবশ্য সিআরটি মডেল তুই বুঝবি না। সজীব আমায় কোন কলেজে ঢুকবি বল, আগে আগে বল। শিওর না, শিওর কইলাম না কি। মানে কি, তুই যে কলেজে পড়ছিস এটা কি কলেজ আছে, মানে ভার্সিটি কলেজ? হ্যাঁ সজীব, এই ব্যাপারটা এখান থেকে আর রিটার্ন স্টার্ট করছি।
করতে পারেনি, অনেকটা ইয়াকে মিস ছিল এবার লাস্ট। এবার এখান থেকে রিটার্ন স্টার্ট করছে, এখানে miss। এই শুয়ে পড়ি, আমার আর ভালো লাগতেছে না জায়গা। কেন? ব্রেক পেজটা কমপ্লিট করে দেওয়া উচিত। কয় বছর হয়ে গেলাম আমি যেখানে আছি, এখানে যদি দেখি, এখানে আমার এন্ট্রি থাকতো, এটা আমার স্টপ লস, টেক প্রফিট লাস্ট এখানে। যদি সম্পূর্ণ পারি না আমাদের মডেলটা, and ও কি করছে, ফার্স্টে টেক প্রফিট না করে উপরে চলে গেছে, পরে আবার 6.7 নিয়ে, সমস্যা নেই। এরপরে মেসেজ কোথায় আছে? আপট্রেন্ড মার্কেট, এই জায়গাটা ধরলাম, মেসেজ কনফার্মেশন আসছে, তো এখানে আমরা এন্ট্রি খুঁজবো। লাস্ট সুইং হলো এখানে, আরে ধর না কেন, এখান থেকে রিটার্ন আসার চেষ্টা করলো, পারেনি, একটা ইয়াতে চলে গেছে অনেক দিকে। তাহলে আমি এখন নতুন করে আবার এটা উপর নিয়ে আসবো, এবার নতুন হাই ক্রিয়েট করছে এখানে, দেখতে ঠিক নিয়ে আসি। এরপরে কি ঘটনাটা ঘটছে, এটা লস, এখানে তো আমি এন্ট্রি থাকতাম, স্টপ লসটা লাস্ট লোতে দিলাম, এই জায়গায় রাখছি, ফার্স্ট এবার হিট করে নাই, টিপিটা এখানে থাকতো, টিপিও খারাপ আসতেছিল, এই জাস্ট লস। ওকে, তিনটা বাজছে, ঘুমানো লাগবে না, কাজ আছে, 6টা পরে আবার শুরু করবো না। আচ্ছা, কয় ঘন্টা হয়েছে চলতেছে দেখায় না তো, টাইমটা শো করে না কখন স্টার্ট করছি, এটা যদি দেখি 2টা 6, ব্যাক টেস্ট কখন স্টার্ট করছি, লাইভ তার অনেক আগে স্টার্ট করছি, সমস্যা নেই। মার্কেট আমাদের মেসেজ কনফার্মেশন এখানে অসাধারণ, এই পুরা বছরে ব্যাক টেস্টটা করে দিই যতটুকু করতে পারি। এখানে আমার এমএসএস মার্কেট এখন আপ ট্রেন্ড, আমার ফিবোনাকিটা যদি ইউজ করি, লাস্ট লো লাস্ট, নতুন হাই ক্রিয়েট করছে, নতুন হাই ক্রিয়েট করছে মানে এখন আমি নতুন করে ওই জায়গায় বসাবো, এই যে এখানে নতুন বলস ক্রিয়েট করছে মানে এখানে, আর নিচে আসলো কেন? এটা যখন এখানে বসালাম, মার্কেট এখান থেকে রিটার্ন আসে, আর এটা আরেকটু নিচে আসবে, এখানে বসে, এটা মেবি এন্ট্রি পাওয়ার কথা, দেখি 36 না 40 রাখতাম, অথবা এন্ট্রি পাওয়া 50 পাবে,
হুম, হয়ে যায় কথা। এখানে স্টপ লস, টেক প্রফিট এখানে 5.9। এরপরে যদি আবার সামনে যাই, মার্কেটের রিটার্ন আসলো, তাই বলতে পারি এখানে নতুন মেসেজ ক্রিয়েট করছে নাকি? না না, প্রিভিয়াস লো ব্রেক করতে হয় না, এই যে লো এখানে ছিল, আচ্ছা এখানে লো ব্রেক করতে হয় না। তাহলে মার্কেট নিচে যখন আসলো, লাস্ট লো এখানে, এখানে ফিবোনাকি বসাবো, যেখান থেকে রিটার্ন আসে, এখান থেকে রিটার্ন আসে, দেখতে পাচ্ছি যে আমার এইখানে এন্ট্রি থাকতো, এখানে যদি এন্ট্রি থাকতো, এটা নষ্ট হয়ে গেছে। স্টপ লসটা আমি এত নিচে জীবনে রাখতাম না, হয়তো বা আমি এটাকে 30-এ রাখতাম, এটা তাহলে এরকম লসটা নিয়ে নিত, তারপর কিন্তু আমার টিপিতে এই যে লসটা নিয়ে নেয়। হুম হুম এই বছরে ফার্স্ট পর্যন্ত যাই, কি আমার মেসেজ, ওকে মেসেজ দেয় নাই, সেন্সিতে লাগছে। ও, মার্কেট অফ হয়ে গেছে। সমস্যা নেই। মেসেজ কনফার্মেশনের পর এই যে এখানে নতুন বস ক্রিয়েট করছিল, তখন মার্কেট রিটার্ন এসেছিল, এইখানে যদি দেখি, ধরলাম যে যে আমার ফিবোনাকি টুলের লাস্ট লো এখানে, এখান থেকে মার্কেট রিটার্ন আসছে, কিন্তু এন্ট্রি মিস, এখানে এন্ট্রি থাকতো। ভাই সমস্যাটা কি? স্টপ লস লাস্ট 79-তে, টিপি হবে এখানে, মার্কেট কিন্তু এন্ট্রি মিস করে যদি একটু ভুলভাল বসাইছি, এখানে রাখি, এটা কি ঠিক আছে? এটা কিন্তু ঠিকই আছে, এন্ট্রি মিস হবে মাস্ট বি। এখানে যদি এন্ট্রি রাখি, আমি 50-এ রাখতাম, 50-এ যদি রাখি, এই যে ভালের একটা মাথা, সব ঠিক আছে। 1 আওয়ারের ব্যাক টেস্ট ঠিক আছে কিনা এটাই বড় ব্যাপার, কারণ এই ধরনের এন্ট্রি পাওয়া খুবই কষ্টের। এখানে এন্ট্রি মিস, এরপরে যদি দেখি নতুন বস ক্রিয়েট করছে এখানে, এখানে নতুন বস ক্রিয়েট করছিল, মার্কেটে আসা নেই, আবার এখানে নতুন বস ক্রিয়েট করছে, মার্কেট মনে হয় আসছিল, দেখি এটা লাস্ট লো, এটার উপর থেকে মার্কেট রিটার্ন আসছে,
আসতে পারে নাই। পর আবার নতুন বস, এখান থেকে যদি ধরি, এখান থেকে মার্কেট রিটার্ন আসে, তাহলে আমার এন্ট্রি থাকবে হচ্ছে এখানে এক্সিকিউট, স্টপ লসটা ঠিক লাস্ট লতে, আর টিপিটা হচ্ছে এখানে 7.1। 50% এনাফ, 50% উইনার এনাফ, কারণ রিস্ক রেওয়ার্ড অনেক ভালো। এখন আমি যদি দেখি এইসব ট্রেড সেটআপ গুলোর রেঞ্জ কতটুকু পার্থক্য। 7 তারিখ, এখানে নেক্সট ট্রেড 10 তারিখ, অর্থাৎ 3 দিন। এরপর এখানে আমার 10 তারিখের পর ধরলাম এখানে 13 তারিখ, মানে 3 দিন পর পর এন্ট্রি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, 3টা বাজে, এখন আর সামনে না কেন ভালো। আচ্ছা, জানুয়ারি পর্যন্ত শেষ করে দেই, জানুয়ারি 2024, সরি এটা 25-এ। এটা আমি আরো করবো, আরো করবো, আরো কন্টিনিউ করবো, আরো কন্টিনিউ করবো, এটা ব্যাক টেস্ট একটু পরে আসবো আবার। এখানে মার্কেটে কি অবস্থা ছিল, এখানে মেসেজ কনফার্মেশন, ধরলাম এখানে মেসেজ, আমার লাস্ট লো এটা, মার্কেট এখান থেকে রিটার্ন শুরু করছে, মার্কেট রিটার্ন আসলো, এন্ট্রি এখানে, যেটা মিস, স্টপ লস লাস্ট লোতে, টিপি থাকবে এখানে, মিস। হ্যাঁ, পরে আবার এখানে কি করছিল, নতুন বস ক্রিয়েট করতে করছে, কোথায় করলো এটা, এদিকে উপরে গেছে, উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নতুন বস দেখা যায় না, এই যে এখানে বস ক্রিয়েট, এটা লাস্ট লো। এখান থেকে যদি ধরি এখানে আনতে পারি, মার্কেট কি এখানে আসতে পারছিল না, আসার আগে উপরে রিটার্ন করছে, এই পর্যন্ত উঠাইতে পারি। হ্যাঁ, মার্কেট কিন্তু আসছিল, অনেকটাই কাছে, ধরতে পারি এখানে আমার এক্সিকিউটিভ। হ্যাঁ, আমি 600-তে, না 600-তে রাখতে পারবো, হয়তো আমি মিছি তো, ধরলাম এক্সিকিউট। 7.16, অনেক উইন আছে, ভালোই উইন আছে। ওটিই, টি জোন, মশা পিনিক, মশা পিনিকে ভালো লাগে না, ভালোই প্যারা দিতেছে। ওকে, জানুয়ারিতে আসা পড়ছি, এটা 25 সাল, জানুয়ারিতে অলমোস্ট এসে পড়ছি। আমাদের স্যালারি মেসেজ কনফার্মেশন এখানে, এই যে আমার মেসেজ, এখানে যখন এই মেসেজ কনফার্ম করে মার্কেট নিচে আসে, আসার পর
এখান থেকে আর উপরে যায় নাই, টোটাল নিচে ফল ডাউন দিছে। যদি এখানে একটা রেঞ্জিং ক্রিয়েট করছিল, আমি যদি এখানে নতুন করে এন্ট্রি খুঁজতাম তাহলে হয়তো স্টপ লস আন করতাম। এখানে এন্ট্রি খুঁজতাম না, এখানে আমি জীবনে খুঁজতাম না, এখানে আমি জীবনে খুঁজতাম না। আমার নতুন বস ক্রিয়েট করছে কোথায়? এইখানে। তাহলে কিন্তু এইখানটাতে আমি রাখতাম, আচ্ছা রাখতাম, এই যে এখানে। আর কোথা থেকে রিপ্লে আসছে? এখান থেকে। এখান থেকে যদি আসে তাহলে এখানে আমার এন্ট্রি হয়ে যেত। দূরেই আনি, এখানে এক্সিকিউট হয়ে গেছে। স্টপ লসটা থাকবে এখানে, এর উপরেই। টিপিটা থাকবে যে এটাতে 5.66, কিন্তু একটু পরে সেটা কিন্তু আমার স্টপ লস করে ফেলছে। নিউ বস এখানে, এমএসএস ধরলাম এখানে, এরপর এখানে নিউ বস, এখানে যদি ধরি, এটা তো জীবনে ধরবো না, এত তাড়াতাড়ি মার্কেট রিটার্ন আসবে, যে গাছটা মিস করতাম গ্যারান্টি। আমি এখানে যদি লাস্ট হাই ধরি, এমএসএস কনফার্মেশন ওইটা না আসলে, এমএসএস এখানটাতে নিউ বস ক্রিয়েট করছে কিন্তু। এরপর বস ক্রিয়েট করছে কোথায়? এমএসএস ক্রিয়েট করার পর পড়ে গেল, দেন রিটার্ন চলে আসে। ব্যাক টেস্টটা তো কোনরকম লাগতেছে, কিন্তু আমার মনে হয় লাইভ মার্কেট এত সুন্দর হবে না, আমার ডাবল ব্যাক টেস্ট করতে হবে। খুব একটা বেশি দিন বাকি নেই। এখানে এমএসএস কনফার্মেশন, স্টপ লস নিয়েছে দেখলাম কিছুক্ষণ আগে। আমাদের এমএসএস কনফার্মেশন কোথায়? এটা আমাদের এমএসএস হোক বা বস হোক, ধরলাম আমাদের এখানে ছিল লাস্ট লো। এবার আমরা এখানে উপর থেকে রিটার্ন আসছে, মার্কেট মিস করছে, চলে গেছে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে এখানে আমাদের, এবার মার্কেট আবার এখান থেকে রিটার্ন আসছে, এবার কিন্তু এক্সিকিউট হয়েছে। এটা হলো এখানটাতে এক্সিকিউট, স্টপ লসটা লাস্ট এখানে, এখানে আমার টিপিটা থাকবে এখানে। ওয়ান ইস টু সিক্স অলমোস্ট। এখানে যে আরো দেখি, এরা নতুন করে লাস্ট লো, যদি এখানে নতুন ইমেজ ক্রিয়েট করছে তাহলে এটা দরকার নেই, ওইটা এন্ট্রি মিস। এরপরে যেটা সেটা হচ্ছে যে এখানে আমাদের বাইয়ের এমএসএস মেনলি কনফার্মেশন এখানটাতে আছে। এমএসএস কনফার্মেশন এখানে, এখানে যখন এইখান থেকে উপরে গেল তখন রিটার্ন আসছে কোথেকে? এখান থেকে রিটার্ন চেষ্টা করতে পারে নাই, উপরে গেল, এখান থেকে রিটার্ন চেষ্টা করে পারে নাই, এখান থেকে একটা ভালো রিটার্ন দেখতে পেয়েছি, এরপরও পারে নাই, এরপর টোটাল উপরে চলে গেছে। তার মানে এবার কিন্তু আমরা এটাকে লাস্ট লোতে নিয়ে আসবো, এবার এখানে খুঁজবো না, এবার দেখবো কোথা থেকে রিটার্ন আসছে, এখান থেকে রিটার্ন আসছিল, পারে নাই।
এরপর এইখানে নিয়ে যাব, এখানে তো এন্ট্রি নিছি। এবার যদি এখানে এমএসএস দেখি, ডিসেম্বর থেকে এসে করছে already। এই যে এখানে আমাদের এমএসএস কনফার্মেশন লাস্ট, এটাই লাস্ট। এই রেঞ্জের ভিতরে সবটুকু দেখবো। এখান থেকে মার্কেট রিটার্ন আসছে, এখান থেকে উপর থেকে যা শুরু করছিল, এন্ট্রি মিস। যদি এর নিচেও নামাই, তাও এন্ট্রি মিস। এখানে তাও এন্ট্রি থাকতো, স্টপ লস থাকতো এখানে, টিপি থাকতো এখানে, এন্ট্রিটা মিস। এরপরে যদি দেখি, এখানে আবার মার্কেট নতুন করে হাই ক্রিয়েট করছে। এন্ট্রি মিস করার পর যদি এখানে আবার বসাই, ধরলাম এখানে নতুন করে আবার বসাইলাম, এন্ট্রি মিস করার পর এই জায়গায় রাখলাম, তাহলে কিন্তু এর আমাদের স্টপ লস আন করে তারপর নিচে আসে। এখানে রাখতে পারি, ধরলাম এখানটাতে রাখছি, এটা হালকা উপরে আমি স্টপ লস রাখছি, স্টপ লসটা নিয়ে নিচ্ছে, দেন নিচে আসছে। ঝামেলা আছে। এখানে আমার বাইরের এমএসএস, তো এখানে যদি নেই, এটা তো আমি দেখলাম, একবার নিতে পারে নাই, তো এটা দেখলাম নেই। নর্মাল সোলোতে ব্যাকটেস্ট করলে ভালো, একা একা করলে ফার্স্ট হয়, তো ভালো ডিসিস করা যায়, কিন্তু আমার মনে হয় যে এটা একটু ডিপ রিসার্চ করতে হবে। আজকে এই ব্যাকটেস্টের কোনো প্ল্যানই ছিল না, হুট করে করা হয়েছে এসডি মডেল পরে। আমি সিলভার মডেলের ব্যাকটেস্ট করলাম আজকে, আর আমার আজকে করার কথা ছিল হচ্ছে নিউ মার্কেটটা প্লাস এশিয়ানের, সরি এশিয়ানটা করছি, আর হলো লন্ডন। এই দুইটা ব্যাকটেস্ট কমপ্লিট হলে এরপর বুলেট, সিলভার বুলেট কমপ্লিট, তারপর সিআরটি মডেলের ঝামেলা আছে, তারপর পয়েন্ট অফ ইন্টারেস্ট, এরিয়া অফ ইন্টারেস্ট রয়ে গেছে প্রবলেম, এরপরে আর কিসের ঝামেলা আছে। এরপর হয়তো আমি এখানে আসতাম, কিন্তু তার আগে এখানে আজকে ভুল বলা এসে পড়ছি, সমস্যা নেই। কিন্তু আমি ভাবতেছি যে এটাকে আমি এসডি মডেলের ভিতরে পাঠা দিব নাকি, আমি জানি না এটা এসডি মডেল নাকি অপটিমাল এন্ট্রি জোন। এখানে আমাদের এমএস কনফিউশন। ডিসেম্বর অলরেডি গেছি, আমরা আর যাবো না, ঠিক আছে। অলরেডি আমি বললাম যে একটু 25-এরটাই করবো। লাস্ট হাই, এখান থেকে মার্কেট রিটার্নের চেষ্টা করছিল, এন্ট্রি মিস হয়ে গেছে, টোটালি ফল ডাউনে চলে আসে। এখানে যদি দেখি, হ্যাঁ, কোথায় যেন এন্ট্রি ছিল, এন্ট্রি ছিল হলো এখানে, মার্কেট এখানে যাই নাই, এখানে একবার দেখা যেতে চাই, তাইলে লাস্ট হাই যদি এখানে ধরি, আবার এখানে জীবনে ধরতে না, এখানে ঠিক আছে, এখানে রাখতাম না আমি, এখানে রাখতাম, সব জায়গায় এন্ট্রি মিস, সব জায়গায় এন্ট্রি মিস। এটা ওকে, আপাতত 1 আওয়ারের ব্যাক টেস্ট, ইয়ার দিলাম, পুরো ব্যাক টেস্টটা করলাম। আমি যদি এখন রেজাল্ট দেখি, ঠিক আছে, রেজাল্ট তো দেখা দরকার আছে। এখানে এন্ট্রি নেই, মিস এন্ট্রি কাউন্ট করবো নাকি, একটা মিস, একটা লস, একটা উইন, দুইটা লস, এরপর এটা তো মিস,
আরেকবার পিছনে। দেখতে দেখতে ভুলে যাই, বুঝলাম না। একটা উইন, একটা লস, দুইটা লস একটা উইন, দুইটা উইন দুইটা লস। এখানে কি উইন আছে? হ্যাঁ। না না না, এটা মিস, এটা মিস, এটা মিস। দুইটা উইন দুইটা লস, ঠিক আছে। এরপরে যদি আমি আর সামনে যাই, তিনটা উইন চারটা উইন। এরপর চারটা উইন তিনটা লস, 50% এনাফ। এরপর যদি আর উপরে যাই, খেলে আমার কত, চারটা উইন, চারটা চারটা লস, পাঁচটা উইন, এটা উইন। চারটা লস পাঁচটা উইন, এটা এন্ট্রি মিস। এটা এক্সিকিউট হয়নি, না। চারটা লস পাঁচটা উইন, আবারও 20%। এটা কি মিস? আয় হায়, এটাও মিস। ওকে, পাঁচটা লস পাঁচটা উইন। এরপর যদি সামনের দিকে আগে আরো, ছয়টা লস পাঁচটা উইন, ছয়টা লস ছয়টা উইন। এরপর আরো সামনে যদি যাই, সাতটা উইন ছয়টা লস, আটটা উইন ছয়টা লস। সাবাস, আজকে পর্যন্ত চলে আসছে। এখানে মার্কেট এখন আসে নাই, হয়তো আমরা এন্ট্রি এখানে রাখবো। ওকে, আটটা উইন ছয়টা লস, 1 আওয়ারে ব্যাক টেস্ট ডান। আমি শর্ট টাইম ফ্রেম ব্যাক টেস্ট করার চেষ্টা করবো। শর্ট টাইম ফ্রেমে কাজ করে নাকি? আটটা উইন ছয়টা লস, এভারেজ রিস্ক রিওয়ার্ড দেখা যায় যে 5 বলবো, কম হয়েছে 5 বলে, 6 বলা লাগে। 6 তো বললে বেশি আছে, তো মনে হয় 7 আছে। 6, আচ্ছা যেগুলো উইন হচ্ছে সেগুলো যদি দেখি তাহলে ভালো বুঝে। এটা একটা উইন, 7.16, 7.21। তারপর এখানে একটা, আরে ধর মার্ক করা কেন, জুম করতে হবে। 5.996, এটা কিন্তু 6 এর, 6.4, এন্ট্রি মিস হয়েছে। তাহলে 1:6 এর উইন রেট তাহলে কত আসলো? আটটা উইন ছয়টা লস, লাস্ট পুরো এক বছরের ব্যাক টেস্টে। পুরা বছরে তাহলে ট্রেড পেলাম কয়টা? 14টা। কি সিরিয়াসলি? ঝামেলা আছে। এটা আরো ভালো করে রিসার্চ করা দরকার ছিল, ভালো করে রিসার্চ করা লাগবে। আজকের মতো বের হয়েছে, আপাতত কোনো কাজ তো মনে হয় কোনো দরকার আছে কিছু করার। মার্কেট অফ, আজকের মতো বের হয়েছে। কি ব্যাপার, স্ক্রিন শেয়ার কেন শো করছে না? ঠিকঠাক শো করছিল? কি হয়েছে আসলে?